নাম কি? নেহা চৌধুরী। তো সুন্দর লাগছে কোনটা, ক্যামেরা নাকি মাইয়া? আই লাভ ইউ। তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিতে আসছি। আমার বন্ধু তন্ময়, সবাই তো চিনো না? তোমাদের সকল বিপদে ক্যাম্পাসের যত ইস্যু আছে সময় পাশে পাইছো। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, সামনে ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচন। তাদের দলের হয়ে আমার বন্ধু তন্ময় ভিপি নির্বাচন করবে। আমার তো একটা প্রশ্ন ছিল। নাম কি? নেহা চৌধুরী। সুন্দর। সরি, চৌধুরীকে চৌধুরী বলার স্টাইল পার্টনার ইকোনমিক্স। সুন্দর। কি সুন্দর। ইকোনমিক্স নিয়ে পড়ে ফটোগ্রাফার। তো সুন্দর লাগছে কোনটা, ক্যামেরা নাকি মাইয়া? সিচুয়েশন সুন্দর। কি ভালো লাগতেছে? না ক্যাম্পেইনের টাইমে ব্যাড টাইমিং হইতেছে না, মানে যে সিচুয়েশন জিনিস হওয়ার কথা এই জিনিস হইতেছে ব্যাড টাইমিং। তুই তো বদনজর দিতেছ। বদনজর বলা, সুনজর। তাহলে এই মেয়েটারে তোর কেমন লাগে? কেমন লাগে এটা তো বলতে পারবো না। এটা দেখা করতে পেটের ভিতরে বুট 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 করে। সাকিব আল হাসান এটা হাত তুলা বলছে না ভোট দেন, ওর মতো ছবি তুলবি। আরে কবি যে সামনে আমার নির্বাচন আছে, তুমি আমাকে একটু ছবি টবি তুলে দাও। তো যখন মেয়েটা ছবি তুলে দিবে, সরি মেয়েটাকে বলে দিবি আই লাভ ইউ। তোমাকে প্রথম দেখার পরে আমার ভালো লাগছে। ওই যে সাকিব হাসানের মতো তুলে আমি করতে পারবো। তুই এটা সেলিব্রিটি মানুষ, এটা নর্মাল মানুষ। এটা নিয়ে তোর চিন্তা করতে হবে। সুন্দর মতো মেয়েরে আই লাভ ইউ বলবি, আর আই লাভ ইউ বলা খারাপ না। প্রত্যেকটা মেয়েকে করো, এই জিনিসটা ধরে রাখ। আমাদের জন্য ভালো, তোর জন্য ভালো, ঠিক আছে? ফলোটা একটু তেল এরকম না তেল। হ্যাঁ, একটু কমে। এক মিনিট, কাজের সময় কি ভাইয়া কাজ করতে দেখতেছেন না? তোরা কি করতে পাঠাইছি, কি করতেছো? সুটিল করতেছি এখানে পাঠাইছি ছবি তোলার জন্য। ধরে আমি মেয়েরে প্রপোজ করতে বলছিলাম, তুই হাল পারোস না। 10টা মিনিট সময় দিতেছি, সুন্দর মতো এই 10 মিনিটের ভিতরে আই লাভ ইউ কবি। এক সময় দিলাম, শেষ করে। হ্যাঁ, শেষ। অনেক গরম তো, দাঁড়াই। সুন্দর সুন্দর। রাইট রাইট। দেখেন এই যে এটাই বলছিলাম যে রোমান্টিকটা ভালো। look at this, এটা তো বেশি সুন্দর। এই কনফিডেন্সের কথা আমি বলছি। এই কনফিডেন্সেই তো করে গেছি। ওকে, জানো না যে এটা তো ক্যামেরা লেন্স নাম্বার এটা 85। 85 তুমি তুলতেছো কি মানে পোর্ট্রেট? এটাকে পোর্ট্রেট ফটোগ্রাফি বলে। আই লাভ ইউ। এখন আর কিছু নাই, এটা শুনছো, এটাই ডিরেক্ট আই লাভ ইউ। ডিরেক্ট কথা বলার তো সুযোগই নেই, শোনা। তো এই সেটা আমি বুঝতে পারছি। তারা দুই বন্ধু মিলে এতক্ষণ প্র্যাঙ্ক প্ল্যান করছেন না? ক্যামেরাটা কোথায়? বের করতে, ক্যামেরাটা বাইর করতে বললো। চলে আই লাভ ইউ। প্ল্যান বের হতে আমি বুঝছি। যে ভাই 10 মিনিট সময় দিল, তুই 2 মিনিটের ভিতরে শেষ করে দিলি। রিজেক্ট করে গেল। প্লিজ আমার একটু একা থাকতে দে না। কতবার বলবো ভাই, তোর কথাটাই আসলে আমার শোনা উচিত হয় না। আমার সবচেয়ে বড় ব্যাড বাস তুই। তোর কথা শুনে আমি মেয়েটাকে প্রপোজ করতাম, আমি মেয়েটা আমাকে রিজেক্ট করতো না। এরকম একটা সিচুয়েশন আমি পড়তাম, অকওয়ার্ড একটা সিচুয়েশন। আগে তো অ্যাটলিস্ট দেখতে পারতাম, ফটো তুলতো, আমার দেখতে পারতাম, হেঁটে গেলেও হাসি মুখে একবার দেখতে পারতাম। ওটাও পারি না, চোখে চোখটা মিলাইতে পারি না। ফটো হয়ে থাকি সবসময়, অ্যাভয়েড করি। জিম তুই এখান থেকে যা। আরে তোর যাই। এই বসেন কোথায় আপনার সাথে? আচ্ছা, আপনি আমাকে এরকম অ্যাভয়েড করছেন কেন? অকওয়ার্ড ফিল করছেন কেন? অকওয়ার্ড ফিল করাটাই তো স্বাভাবিক। একজন পুরুষ নারীকে ভালোবাসার কথা বললো, আই লাভ ইউ বললো, ওই নারী কোনো কথা না বলে সাথে তাকে রিজেক্ট করে দিল। পুরুষের তো আসলে অকওয়ার্ড ফিল করাটাই স্বাভাবিক। ভয়ঙ্কর লজ্জা পাচ্ছি আমি। আর যে কোনো পুরুষের ভিতরে যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে, গরম থাকে, সেও পাবে। এটাই হচ্ছে আমার সাথে, ইচ্ছাকৃত ভাবে অ্যাভয়েড করতে হচ্ছে। আচ্ছা, আপনি কোনো পেনে শুট করছেন না? ছবি দিতেছেন, সিনেমাটোগ্রাফারদের ছবি তোলেন নাই? ডিসাইড করছি কোনো ছবি তুলবো না। স্টুডেন্টদের যদি ইচ্ছা হবে না দেখে মানুষকে ভোট দিয়ে করার, তাহলে ভেরি গুড, নাইস। আচ্ছা, আপনি কি জানি বলছিলেন ফরএভার পার্সোনাল ফটোগ্রাফার হওয়ার কথা? বলে ফেলছি। আমি এবার ভাবতেছিলাম এবার জব প্রপোজালটা অ্যাকসেপ্ট করেই ফেলবো। কি হ্যালো, ঠিক আছে, কই তুমি? আমি ক্যাম্পাস। ওরা অনেক কি আসতেছি আমি। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? এই কিছু, এই কি হয়েছে? বড় ভাই ওর সাথে অনেক খারাপ একটা জিনিস হয়ে গেছে। কারো জানি ওকে মেয়ের তলা থেকে ফেলে দিয়েছে। কে করছে কাজ? কে করছে? কি করছে? হেজেন কোমা। আমি জাস্ট বলো, আমি দেখি। আসো, কিচ্ছু হবে না, বলো আসো। আরে আমি প্র্যাঙ্ক করতেছি। আরে প্র্যাঙ্ক করতেছি সত্যি। এই, আরে কিছু হয় না, কিছু হয় না। যাও যাও। বাবা বাবা, কি হয়েছে? কি হচ্ছে আমি জানতে চাই। স্যার সত্যি ঠিক নাই স্যার। কোথায় যাচ্ছেন আপনি? আপনি ওকে নিয়ে কোথায় যাচ্ছেন? কোন একজন ভিপি কে আপনি এভাবে নিয়ে যেতে পারেন?
একটা ছেলে, ও ওর সবকিছু দিয়ে তোমার ভালোবাসে। তোমার মতো একটা মানুষ স্পেশাল ফিল করার জন্য ততটুকু পাগলামি প্রয়োজন। ও এর থেকে 10 গুণ বেশি পাগলামি করবে। কি দিল রে? ওর জীবন থেকে আর 2টা বছর নষ্ট করে দিল, জেলে পাঠিয়ে দিলা। লাইফ থেকে আর 2টা বছর খাওয়া নাই। লাইফ থেকে ওর পড়ালেখা খেয়ে ফেলস, ওর ফ্যামিলি খেয়ে ফেলস, ওর বন্ধু বান্ধব খেয়ে ফেলস। মানে একটা ছেলে রাস্তায় নাই যে 10টা মানুষের সামনে দাঁড়াবে, ওই জায়গাটা পর্যন্ত রাখো না। তুমি কি করছো তুমি বুঝতেছ? আমি যখন আমার ওই হাসির কথাটা ভাবে ঘুমাইতে পারি না। আমি যদি না ঘুমে যাই আমি জায়গাও থাকতে পারি না। আমারটা খুবই দরকার। প্রবলেমটা কি করছি? একটা ছেলেকে মেয়ে পঙ্গু করে তুমি জানতে চাও কেন? ছেলের জীবন ধ্বংস করে তুমি জানতে চাও কেন? একটা ছেলের বোনের জীবন তুমি ধ্বংস করতে চাও কেন? একটা ছেলের সোনা সার্কেল সব ধ্বংস করে জানতে চাও কেন? একটা ছেলের পরিবার তুমি ধ্বংস করে জানতে চাও কেন? তুমি আসো বলি। কাজটা ঠিক করতেছে না, বুঝলি ভুলভাল করতেছে। মনে হয় আমাদের একটু এটা নিয়ে কথা বলা উচিত। ময় আর রাশেদ এদিকে কি বল? নাই কথা কই। তুই এদিকে আয়। কেমন আছিস? ভালো থাকি সিটির মধ্যে যে রাজনীতির নামে ব্যাড পলিটিক্স করতেছে। আমি ব্যাড পলিটিক্স করতেছি। জিম কি বলে? রাশেদ এসব চাইতেছে। আমি তো চাই সব একই ভার্সিটিতে পড়ি, একই ভার্সিটিতে রাজনীতি করি। আমগো কথা ছিল বন্ধু, আমরা এক জনের জন্য কামড়াকামড়ি করতেছি কি? শুধুমাত্র তোর অপোনেন্ট টিম দেখে ওর জীবনটা এইভাবে শেষ করে দিল। ওর মতো পলিটিশিয়ানদের জন্য লাখ লাখ মানুষের জীবন নষ্ট। আমি শুধু অর্ধেক গল্পটাই জানি, তোমার কাছে জানতে চাইতে আমি বলতাম। একই দল করো, আবার নিজেদের মধ্যে ঝগড়া করো, মারামারি করো। এই ক্যাম্পাসে আর যদি কোনো রকম মারামারি হয় একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। রাশেদ রে কে মারছে? ব্লাডটা ছাড়, আমার গলায় লাগতো। রাশেদ রে কে মারছে? ছাড় কইতাছে আমার। আমি মারি নাই। আমি কোনোদিন এমন ভাবে একটা পোলারে মারবো, তালা থেকে একটা পোলারে আমি চালাই দিই। আমি তোমার ভাইকে মারিনি, বিশ্বাস করো। আমি রাশেদকে একটা টোকাও দিই